আপনি এই কাজটা যদি পারেন, আপনি যে কোনো পিকচারের ওয়াটারমার্ক অনায়াসে রিমুভ করে ফেলতে পারবেন 100% শিওর। আজকে যে টপিকটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। টপিকটি হচ্ছে যে ইমেজ ওয়াটারমার্ক রিমুভ অনলাইন। সো আপনি যে কোনো একটি পিকচারের যখন আপনি অনলাইন থেকে ডাউনলোড করেন তখন দেখা যায় যে ওয়াটারমার্ক থাকে, মানে কোনো একটা টেক্সট থাকতে পারে বা কোনো একটি লেখা হচ্ছে থাকতে পারে। এখন আপনি যখন কোনো একটি পিকচার নিয়ে কাজ করবেন আপনার হচ্ছে আর কি আপনার প্রজেক্টে, তখন যদি একটা নাম থাকে তো সেটা কিন্তু আসলে ভালো দেখাবে না। মানে নাম থাকা মানে হচ্ছে ওই কোম্পানিটার কোনো একটা হয়তো নাম থাকে। তো চলেন আমি যদি আপনাকে একটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল হচ্ছে কি দেখানোর চেষ্টা করি। তো পিকচারটা আমি আপনাকে দেখাচ্ছি কেমন থাকতে পারে। হ্যাঁ, তো পিকচারটা কেমন থাকতে পারে আমরা চলেন দেখি। যেমন এইটা, হ্যাঁ, নেচার কোথায় গেল, এইটা দেখেন, হ্যাঁ এইটা। সো এইখানের পিকচারটা যদি আমরা হচ্ছে একটা ডাউনলোড করি, এখান থেকে যদি ডাউনলোড করি সেভ এজ, এটা হচ্ছে জেপিজি ফরম্যাট না, তো আমরা এটাকে হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারবো না। হ্যাঁ, সেভ এজ থেকে আমরা ডাউনলোড করতে পারবো না। তো এইটাও একটা কথা আছে, কিন্তু যদি কোনো একটি পিকচারের এক্সটেনশন থাকে এইচটিএমএল, তো আপনি যদি জেপিজি করতে চান তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এটাকে কাজটা করবেন হচ্ছে, আমি একটু লিখে দিই এখানে তো এটা স্মরণ থাকবে না। ওকে, 2 নম্বর টপিকটা হচ্ছে যে HTML। আচ্ছা, আপনার টার্গেটটা হচ্ছে জেপিইজি পিকচার, জেপিইজি ওর হচ্ছে পিএনজি পিকচার ওর হচ্ছে ইমেজ ডাউনলোড করবেন। হ্যাঁ, ডাউনলোড করবেন। জেপিইজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড যুক্ত। আমি বলে দিচ্ছি জেপিইজি কোনটা, এটা হচ্ছে, আচ্ছা আমি নিচে বলে দিচ্ছি, জেপিইজি হচ্ছে উইথ ব্যাকগ্রাউন্ড, আর পিএনজি হচ্ছে যে উইদাউট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, উইদাউট ব্যাকগ্রাউন্ড। ওকে, আবার জেপিইজি পূর্ণরূপটা আছে যে জেপিইজি ফুল ফর্মটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। ওকে, আর পিএনজিটা হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। হ্যাঁ, আচ্ছা এইগুলো আমি বোল্ড রাখবো না। আচ্ছা, প্রত্যেকটা একটু লাইন স্পেসটা একটু কমিয়ে নিই। আচ্ছা, এখন দেখেন, এখন যে বিষয়টা হলো আপনার টার্গেটটা হচ্ছে জেপিইজি টু পিএনজি, জেপিইজি ওর হচ্ছে পিএনজি পিকচার ডাউনলোড করবেন, কিন্তু অনলাইনে দেখা গেল জেপিইজি নাই, কি ফরম্যাট আছে, এইচটিএমএল ফরম্যাট আছে। তার মানে এটা হচ্ছে একটা ওয়েব ফরম্যাট। তো এইচটিএমএল থেকে যদি আপনি কি করতে চান, এইচটিএমএল টু জেপিইজি হচ্ছে বানাতে চান, তাহলে আপনাকে একটাই করতে হবে, এটাকে হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে দেবেন, স্ক্রিনশট নেবেন, অথবা এটাকে বলে ক্যাপচার করে ফেলবেন। হ্যাঁ, তো প্রবলেমটা কিন্তু আপনার সলভ হবে। তাহলে কি হবে, প্রবলেম সলভ। গ্রেট। ওকে, এইবার দেখেন কোথায় ছিল এই পিকচারটাকে আমরা স্ক্রিনশট দিব। তো স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা জানি যে আমাদের উইন্ডোজে ডিফল্ট একটি অ্যাপস আছে, তার নাম হচ্ছে স্নিপিং টুল, অথবা যদি আপনি ইউজ করতে পারেন লাইট শট। তো লাইট শটটা আপনার ডিফল্ট না, এটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, তারপর সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে, দেন এটা আপনি পারবেন। তো এইটাও বলে দেই স্ক্রিনশটের জন্য। হ্যাঁ, স্ক্রিনশটের জন্য আপনি যে অ্যাপসগুলো ইউজ করবেন, 1 নাম্বার হচ্ছে স্নিপিং টুল, আর একটা আপনি ইউজ করতে পারেন সেটা হচ্ছে লাইট শট। if I'm not wrong, LIGST তো লাইট শট। ওকে, লাইট শট SHOT। ওকে, লাইট শট, ঠিক আছে। তো আপনি এই দুইটা দিয়ে কিন্তু ইউজ করতে পারেন, একটা হচ্ছে স্নিপিং টুল আর একটা হচ্ছে লাইট শট। সো এখন আসেন এইটাকে আমরা কি করব, স্ক্রিনশট দিব। তো স্নিপিং টুলে কিভাবে স্ক্রিনশট দিতে হয় সেটাও যারা পারেন, আর যারা না পারেন তারা দেখেন। সো এটা আমরা এখন শিখে নেই। আমরা কি করব, নিউ এ ক্লিক দিব। নিউ এ ক্লিক দেওয়ার পরে আমার যে পিকচারের যে যতটুকু আমার লাগবে ঠিক ততটুকু আমি সিলেকশন করব।
সিলেকশন করে ছেড়ে দিব। দেখেন আমার এখানে কিন্তু স্ক্রিনশট হয়ে চলে আসছে। এখন তাকে আপনি সেভ করবেন কোথায়? এই যে বলে দিচ্ছে এখানে সেভ করার জন্য আপনি এখানে ক্লিক দেবেন। তো এটা কোথায় হবে সেভ? আমার হচ্ছে আর কি ইউটিউবে হবে সেভ, ইউটিউব। হ্যাঁ, সো এখান থেকে আমার ইউটিউব যে ফোল্ডার আছে সেখানে আমি যাচ্ছি এবং এইখানে আমি এটাকে হচ্ছে কি করলাম, সেভ করে দিলাম। এইবার যদি একে কেটে দেই, এইবার যে চলেন একটু দেখি আমরা। এই যে দেখেন, এই আমি যদি এখান থেকে ভিউ থেকে এটাকে একটু লার্জ করি তাহলে একটু বড় দেখাবে, আবার যদি ভিউ থেকে এক্সট্রা লার্জ আইকনসে ক্লিক দেই তখন কিন্তু তার চেয়ে বড় দেখাবে। এখন দেখেন এই যে আপনার পিকচারটা, যে পিকচারটা কিছুক্ষণ আগে হচ্ছে আপনি ডাউনলোড করতে পারতেছিলেন না, কিন্তু আপনি কি করছেন, স্ক্রিনশট দিয়ে হচ্ছে কালেকশন করে ফেলছেন, মানে হচ্ছে ডাউনলোডেড। এইবার এটাকে যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি, এইখানে দেখেন মাঝখানে দেখাচ্ছে কিন্তু কি আছে, এইটি ওয়াটারমার্ক, এটা হচ্ছে শাটারস্টক। ওকে, সো এখন আসেন আমরা এই ওয়াটারমার্কটাকে রিমুভ করব। আপনি এই কাজটা যদি পারেন, আপনি যে কোনো পিকচারের ওয়াটারমার্ক অনায়াসে রিমুভ করে ফেলতে পারবেন 100% শিওর। সো চলেন আমরা হচ্ছে আর কি প্র্যাকটিক্যাল দেখি। আমি এখন আপনাদেরকে এখানে বলে দিছি আপনি এই কাজটা করার জন্য, আপনি এই যে ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য অনলাইন আপনি কি করবেন, আপনি এই স্টেপটা ফলো করবেন। কি করবেন? এই স্টেপটা ফলো করবেন। প্রথমে যাবেন কোথায়? গুগলে যাবেন। হ্যাঁ, প্রথমে যাবেন কোথায়? গুগলে যাবেন। গুগল থেকে গুগলে যাওয়ার পরে আপনি লিখবেন ইমেজ ওয়াটারমার্ক রিমুভ। ওকে, সো চলেন আমরা একটু গুগলে যাই। নেট, আমাদের নেট অবশ্যই কানেক্টেড আছে। তো আমি এখানে বলতেছি গুগল। গুগল বলার পরে আমি গুগল আসার পরে গুগলের যে সার্চ বক্সে আমি লিখতেছি ইমেজ ব্যাগ, সরি আমার এটা কি লিখতে হবে, ইমেজ ওয়াটারমার্ক রিমুভ। আমাদের এটা কি ছিল, এটা দেখতে হবে। হ্যাঁ, ইমেজ ওয়াটারমার্ক রিমুভ। ওকে ফাইন। এইবার আমি এই যে ইমেজ ওয়াটারমার্ক রিমুভার, এইগুলো কিন্তু লিঙ্ক, এইগুলো। হ্যাঁ, আপনি প্রথমটা ক্লিক দেন, সরি ওইগুলো হচ্ছে ট্যাগ ছিল, এখন জাস্ট এগুলো লিঙ্ক। আচ্ছা, এখন এইগুলো হচ্ছে লিঙ্ক। লিঙ্কের শীর্ষে আছে কোনটা? এইটা। তো এইটা কেন শীর্ষে আসছে, অন্যগুলো কেন আসে নাই, সেটাও একটা বিষয়। সেইটা শীর্ষে আসার কারণ হচ্ছে এসইও এর জন্য। এখন প্রশ্ন আসতে পারে এসইওটা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজেশন এর জন্য। এখানে একটু ভুল আছে, আমরা রাইট বাটন ক্লিক দিলে আমাকে সাজেস্ট করব কোনটা সঠিক হবে। ওকে, সো এখন আপনি জানলেন কেন এটা প্রথমটার এসইওটা খুব স্ট্রং তাই আসছে। আচ্ছা, এখন আপনি প্রথম লিংকে ক্লিক দিবেন, বা অনেকেই আমাকে আমার যে হচ্ছে যারা আছে স্টুডেন্ট বলে যে স্যার আমি কোনটাতে দিব ক্লিক, এটা আপনার ইচ্ছা। আপনি মানে প্রত্যেকটা লিংক দিয়ে হচ্ছে আর কি কাজ করতে পারেন। প্রত্যেক কাজের ধরন মোটামুটি একই, প্রত্যেকটা সাইটে মোটামুটি এক রাখে, তবে কিছুটা একটু ডিফারেন্স থাকতে পারে। কিন্তু আপনি যদি একটাতে কাজ পারেন, একটা লিংক বা একটা ওয়েবসাইটে, তখন আপনি প্রত্যেকটা লিংক দিয়ে পারবেন। তো আপনি ধরে নেন যে যেহেতু হচ্ছে সবার যেটা হচ্ছে প্রথমে আসছে, আপনি হচ্ছে কি সেটাতে দিবেন ক্লিক। হ্যাঁ, এখন আপনি প্রথম লিংকে যখন ক্লিক দিলেন, ওয়েট করবেন। এখন দেখেন এইখানে আপনাকে বলতেছে আপলোড ইমেজ। হ্যাঁ, আপনি এখানে আপনার যে ইমেজটা আছে সেটা এখানে আপলোড করবেন। সো এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক দিচ্ছি, ট্যাব আমাদের ঘুরতেছে, একটু সময় দিতে হবে। আচ্ছা, আবার একটা ক্লিক দিলাম। ওকে, আমাদেরকে বলতেছে এখন যে কি করার জন্য, এখন হচ্ছে আমাদের লিংক বা হচ্ছে পিকচারটা দেওয়ার জন্য। সো আমার যে চ্যানেল, আমার যে ফোল্ডারটা আছে, ইউটিউব ফোল্ডারে আসলাম, এখান থেকে আমার যে ওয়াটারমার্ককৃত যে পিকচারটা আছে সেটা আমি দিলাম এখানে। এখন আমি কোন টাইপের পিকচার চাচ্ছি, আমি এখানে পিকচার চাচ্ছি হচ্ছে জেপিজি চাচ্ছি। হ্যাঁ, ওকে, সাপোর্টেড, এগুলো হচ্ছে সাপোর্টেড ফরম্যাট। ওই পিকচারটা কিসে সাপোর্ট করে আর কি এখানে দিছে। আচ্ছা, এখন আমার এখানে রিমোট প্রাণী। আচ্ছা, আমরা একটু আবারও এটাকে আবার করি, আপলোড করি। আচ্ছা, যদি এটাতে কাজ না হয় আমরা অন্য একটা লিংক দিয়ে হচ্ছে আর কি কাজ করব। যদি না হয় একটু চেক করি। হ্যাঁ, হচ্ছে। এই যে এখানে লেখা আছে যে প্রসেসিং ইমেজ, প্লিজ ওয়েট। আমরা একটু ওয়েট করব। ওকে, এটা হচ্ছে ইমেজ আপলোড করব। এখানে আসে আপনি কি করবেন, ইমেজ আপলোড করবেন। আপলোড করার পরে আপনাকে একটা বার্তা দিবে, সেটা হচ্ছে প্রসেসিং। এটাকে আমরা একটা সিমিলার করে ফেলি। এটা হচ্ছে কি প্রসেসিং। হ্যাঁ, ইমেজ, এটাকে একটু ছোট করে ফেলে, সুন্দর লাগবে। ওকে, এটাকে একটু জাস্টিফাই করে ফেলি। না,
জাস্টিফাই করলে ভালো লাগতেছে না। ওকে, দেখি এটা চলে আসার তো কথা, এত সময় নেয় না। আচ্ছা, ভালো কিছুর জন্য আমরা একটু সময় দেই, একটু ওয়েট করি। যদি না আসে আমরা কি করব, আমরা আবার যাব আমাদের এইটা যেহেতু প্রসেসিং চলতেছে, এটা চলুক, আমরা আবার একটু গুগলে যাচ্ছি। এখানে যে চলেন আমরা একটু, যারা নিউ তো আপনারা দেখেন যে আবারও হচ্ছে এখানে কি লিখবেন, ধরেন তো কি লিখবেন মনে মনে একটু ভাবেন। তো ইমেজ আমি লিখবো হচ্ছে ইমেজ ওয়াটার মার্ক রিমুভ। ওকে ফাইন। এইবার আমি তাহলে কি করব দেখেন, এইখানে আবার কোনটা আছে, এইটা আছে আবার দেখেন, এই যে ফ্রি ওয়াটারমার্ক রিমুভ অনলাইন, এইটার হচ্ছে কি রেটিংসটা কিন্তু ভালো দেখছেন, আবার এখানে কিন্তু রিভিউ আছে 275। আচ্ছা, এই লিংকটাকে আমরা এখান থেকে একটু ওপেন করি, আবার যে সেকেন্ড লিংকটা আছে সেটাকে ওপেন করলাম, আমরা 2-3টা দিয়ে হচ্ছে আর কি ট্রাই করব। এটা এখনো প্রসেসিং হচ্ছে। আচ্ছা হোক। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে, দারুন দেখছেন, দারুন দেখেন। এখানে কিন্তু আপনার কি আছে, এখানে কিন্তু ওয়াটারমার্ক আছে, আর এই পিকচারটা ওয়াটারমার্ক নেই। সো এখান থেকে আপনি কি করবেন, আপনি এখান থেকে ডাউনলোড দিয়ে দিবেন, এখান থেকে সরাসরি ডাউনলোড দিয়ে দিবেন। তো ডাউনলোড দিলেই দেখেন আপনার সামনে কিন্তু পিকচার চলে আসছে, আপনার সামনে কিন্তু পিকচারটা চলে আসছে। এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন আপনার সামনে কিন্তু পিকচার চলে আসে, এটা কিন্তু ওয়াটারমার্ক ছাড়া। হ্যাঁ, এটা কিন্তু ওয়াটারমার্ক ছাড়া। এই ছিল আজকের কাজ, আজকের প্রজেক্টটা ছিল এটা। তো আচ্ছা, আমি একটু শেষ করার আগে বলতেছি, আপনি এই যে সাইট গুলো আছে সেটা দিয়েও করতে পারেন। তো চলেন, এই সাইটের কি নাম, এটা হচ্ছে aiCsoft.com। তো এইটা দিয়েও যদি একটু আমরা দেখার চেষ্টা করি, এইটা দিয়েও আমরা এখানে আপলোড করতেছি। এইটা আবার এখানে আরেকটা আছে dwatermark.ai, এইটা দিয়েও আমরা এই কাজটা করি। দেখেন এই পিকচারটাকে আমরা এখানে দিলাম, যে এই যে এইখানে আমাকে বলতেছে কিন্তু কি করার জন্য বলতেছে, যে গট ইট। ওকে, আমাকে কি বলতেছে, যে ব্রাশ করার জন্য। নো, আমি এই সাইড দিয়ে করব না, আমাকে নিচ থেকে করতে হচ্ছে ম্যানুয়াল, এটা দিয়ে আমরা করবো। হ্যাঁ, এই সাইটটা দেখেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই সাইটটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি যে করার জন্য। এই ওয়েবসাইট হলো 1 নাম্বার হচ্ছে এইটা, হ্যাঁ 2 নাম্বারে আমি লিখতে পারি, 2 নাম্বারটা কোনটা ছিল, আমরা watermark.io, watermark.io, হ্যাঁ watermark remover.io। তো এই যে লাস্টেরটা দেখাচ্ছি, আপনি এখান থেকে জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন না, এটা প্রো, আপনি অবশ্যই প্রোটা করবেন না। আপনি কোনটা ডাউনলোড করবেন, আপনি ডাউনলোড করবেন হচ্ছে শুধুমাত্র যেটা হচ্ছে ডাউনলোড করবেন। এইবার যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি, দেখেন এই যে দারুণ না, এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে, একটা হচ্ছে dwatermark.ai আর একটা হচ্ছে watermarkremover.io, এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ইমেজের ওয়াটারমার্কটাকে সহজেই রিমুভ করে ফেলতে পারবেন। হ্যাঁ, সো খুবই একটি দারুণ টপিকস ছিল, টপিকটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এটি আপনাদের হচ্ছে কি কাজে আসবে। সো সবার জন্য শুভকামনা থাকলো। Thanks for watching. Best of luck. আচ্ছা, ওকে, এখন বিষয় হলো, এটা আপনারা যদি কেউ পিকচার ছবি তুলে নিতে চান সেটা নিতে পারেন। আমি এটাকে হ্যাঁ এরকম করে রাখলাম। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।